এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি, শফিকুজ্জামান রুবেল এবং স্বপন আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন এখনও তাদের সঙ্গে উপাচার্য বৈঠক করছেন ঠিক যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে। এখন আমরা জানি যে হল পর্যায়ে যে ভোট গণনা সেটি শেষ হচ্ছে বলা চলে। 21টি হলের আনুষ্ঠানিকভাবে যদি এখন সে ঘোষণাটি আসেনি, কিন্তু কেন্দ্রীয় সংসদের কোনো ধরনের ভোট গণনা এখন পর্যন্ত শুরু করেনি। এর মধ্যেই বিভিন্ন হলে যারা রিটার্নিং কর্মকর্তা তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ আজকে সকালেই একজন রিটার্নিং কর্মকর্তা মারা গেছেন দায়িত্বরত অবস্থায়। তিনি বলছেন যে এরকম যদি চলতে থাকে তাহলে আরও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং এইভাবে আসলে ভোট গণনা করলে পরে আগামী 3 দিনেও এই ভোট গণনা শেষ হবে না, এমন মন্তব্য কিন্তু করেছেন। তারা বলছেন যে হল পর্যায়ে 15টি পদের বিপরীতে মূলত প্রত্যেকটা হলে যে ভোট গণনা সেটি হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সংসদে 25টি পদের বিনিময়ে 179 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় 8,000 শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেটি আসলে সময় সাপেক্ষ। আমি গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাসের প্রতিনিধি ভিপি প্রার্থীর সঙ্গে কথা বলেছি। তিনি যেটি দাবি করছেন যে যেটির মাধ্যমে আসলে নির্বাচন হওয়ার কথা ছিল ওএমআর, সেটি যাতে করে পুনর্বহাল করা হয়, অথবা যেই প্রক্রিয়া আসলে নির্বাচনের এই ভোট গণনা হচ্ছে সেটি যাতে করে আয়োজন আরও বিস্তৃত করা হয়, আরও বেশি লোকবলের মাধ্যমে টেবিল সংখ্যা বাড়ানো হয়, এমন দাবি করেছেন। একই সঙ্গে ছাত্র শিবিরের যিনি জিএস প্রার্থী রয়েছেন তিনি যেটি দাবি করেছেন যে যতক্ষণ না পর্যন্ত এই ভোট গণনা শেষ হবে, তাদের কাছে ফলাফল হস্তান্তর করা না হবে, ফলাফল জানানো না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গাটি অর্থাৎ এই সিনেট ভবন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেটিতে তারা অবস্থান করবেন। একই সঙ্গে আজকে দিনের মধ্যে তারা এই সব ধরনের ভোট গণনা শেষে ফলাফল প্রকাশের দাবি জানিয়েছেন। সব মিলে বলা চলে এই মুহূর্তে উপাচার্য রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন, তার সঙ্গে প্রার্থীরা রয়েছেন, বিভিন্ন শিক্ষার্থীরাও কিন্তু রয়েছেন। তাদের সঙ্গে আসলে উপাচার্যের এক ধরনের মত বিনিময় হচ্ছে। একটু আগে উপাচার্য প্রবেশ করেছেন, বের হলে আসলে কি ধরনের কথা হলো সেটি আসলে আমরা জানতে পারবো। ঠিক যে রুমটাতে এখন ভোট গণনা হচ্ছিল সেখানে রয়েছেন আমার সহকর্মী শফিকুজ্জামান রুবেল, যাচ্ছে তার কাছে। জাকসু নির্বাচনের নাটকতা কিন্তু কোনোভাবেই শেষ হচ্ছে না। দিন গড়িয়ে রাত, রাত গড়িয়ে আবার বিকাল হয়ে গেছে, তবুও কিন্তু ভোটের যে গণনা সে গণনা কিন্তু শেষ হচ্ছে না। এখন কিন্তু ভোট গণনা একদমই থেমে গেছে। কিছুক্ষণ আগে এখানে একটি ঘটনা ঘটেছে। রিটার্নিং কর্মকর্তা ফজিলাতুন নেসা হলের রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার তিনি কিন্তু এখানে এসে ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেছেন যে এতগুলো ভোট এই অব্যবস্থাপনার কারণেই মূলত এই ভোট গণনা সম্ভব হচ্ছে না। একটি ঘটনা ঘটেছে আজকে, আপনারা জানেন যে একজন শিক্ষিকা তিনি কিন্তু ইন্তেকাল করেছেন। সে বিষয়ে তিনি ক্ষুব্ধ হয়েছেন এবং তিনি বলেছেন যে এভাবে যদি গণনা চলে তাহলে কিন্তু কোনোভাবেই এই আরও 2-3 দিনের মধ্যেও আসলে চূড়ান্ত ফলাফলে পৌঁছানো সম্ভব না। এখন পর্যন্ত যদি বলি যে জাকসু নির্বাচনের যে 21টি হল, সেই 21টি হলের মধ্যে 18টি হলের শুধু হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে, বাকি 3টির গণনা শুরু হয়েছিল। তখনই মূলত সুলতানা আক্তার তিনি এখানে আসার পরে যখন এখানে তিনি মোটামুটি তার ক্ষোভ ঝাড়েন, তারপরে থেকে কিন্তু ভোট গণনা বন্ধ রয়েছে। সকলেই যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, যারা এখানে ভোট গণনার সাথে জড়িত ছিলেন নির্বাচন কমিশনের, সকলেই কিন্তু এখন একদম বেকার সময় পার করছেন। এবং কিছুক্ষণ আগে আপনারা জানেন যে এই সার্বিক যেই সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা নিয়ে ভিসি কিন্তু তিনি মিটিংয়ে বসেছেন। সকলের দাবি হচ্ছে অতি দ্রুত যাতে ভোট গণনা করা যায়। যেই মেশিন কেনা হয়েছে সেটি থাকা সত্ত্বেও কেন তা ব্যবহার করা হচ্ছে না, সেই জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এটা অত্যন্ত কষ্টকর, দুরূহ। এতগুলো প্রার্থীর এতগুলো ভোট নির্ণয় করে সূক্ষ্মভাবে যদি গণনা করা হয় তাহলে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারা একদম নির্দিষ্ট করেই বলছেন আরও 2-3 দিনের মধ্যেও সেটা চূড়ান্ত লেভেলে পৌঁছানো সম্ভব না। এখন আপাতত ভোট গণনা বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগে থেকেই মূলত আমরা দেখছি যে ভোট গণনা বন্ধ রয়েছে। কখন নাগাদ আবার ভোট গণনা শুরু হবে বা সেটা কি পদ্ধতিতে শুরু হবে সেটা কিন্তু এখন অনিশ্চিত। বলা যায় যে প্রায় 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তারপরে কিন্তু জাকসু নির্বাচনের ফলাফলের কাছাকাছি পৌঁছানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো সব মিলিয়ে ভোট গণনার জায়গা থেকে এই ছিল এই মুহূর্তে আমাদের সহকর্মী স্বপন আহমেদ। তিনি রয়েছেন ঠিক বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণে, তিনি জানাবেন সেখানের সার্বিক পরিস্থিতি।
আমার সহকর্মীরা যেমনটি জানাচ্ছিলেন যে প্রায় 24 ঘন্টা পার হলেও এখনও কিন্তু জাকসু নির্বাচনের যে ভোট গণনা অর্থাৎ ফলাফল সেটি কিন্তু এখনও প্রকাশ করা হয়নি। কিছুক্ষণ আগেই আমি দেখলাম দু একজন শিক্ষার্থী এবং দু একজন শিক্ষকের সাথে কথা বললাম। তারা বলছেন যে এই গণনা শেষ হতে আসলে কত সময় লাগবে তারা নির্দিষ্ট করে এখনও তারা বলতে পারছেন না। বিশেষ করে যে সকল শিক্ষকরা এই গণনার কাজে সম্পৃক্ত রয়েছেন তারা পুরোটাই দোষ দিচ্ছেন যে পুরো নির্বাচন কমিশন যাদের অব্যবস্থাপনায় এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ এই ফলাফল দিতে দেরি হচ্ছে। তবে একটি বিষয় বলতে হয়, এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে এর পূর্ববর্তী অবস্থায় যেরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ছিল সেই অবস্থান কিন্তু এখনো রয়েছে। অর্থাৎ এই ভোটের আগের দিন যেরকম বিভিন্ন সংস্থা অর্থাৎ পুলিশ, আর্ম পুলিশ অর্থাৎ এপিবিএন সহ অন্যান্য সংস্থা যারা রয়েছেন তারা কিন্তু এখন এখানে অবস্থান রয়েছেন। কেননা যেহেতু এই ভোট গণনা এবং ফলাফলকে কেন্দ্র করে একটি নাটকীয়তা চলছে, অর্থাৎ এই নাটকীয়তায় পরবর্তী পরিস্থিতি কী হবে সেটি কিন্তু মানুষকে ভাবিয়ে তুলেছে। অর্থাৎ এর কারণেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের অবস্থান এখনও রয়েছেন। তবে এই যে টোটাল বিষয়টি আসলে এই টোটালটি বিষয়টি নিয়েই কিন্তু যেহেতু সারাদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা দায়িত্বরত অবস্থায় ছিলেন, তারাও কিন্তু বেশ ক্লান্ত হয়ে গেছেন, তারা একটু বিশ্রামে আছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা যখন ঢুকি অর্থাৎ বিকেল 5টার দিকে তখনও কিন্তু দুইটি গেটে যেরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ছিল, ঠিক সিনেট ভবনের সামনেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ঠিক তেমনই রয়েছে। তো তারা বলছেন যে ভোটের পরবর্তী যে অবস্থা সেটি সুন্দরভাবে সম্পন্ন করতে যে পরিস্থিতির সম্মুখীন হয় সেটি তারা গ্রহণ করবেন। তো এই ছিল এখন পর্যন্ত ডাকসু নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান, সেখান থেকে সব শেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের ভোট গণনার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।